ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন লোকে লোকারণ্য হয়ে আছে এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব। দর্শক একটু জানিয়ে রাখতে চাই, সুন্নি আলেম যারা রয়েছেন তাদের নেতৃত্বে ফিলিস্তিনে যে গাজায় হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে এবং ভারতের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন থেকে। দর্শক যেমনটি আপনারা দেখছেন যে এই প্রেস ক্লাবের সামনে তারা এসে অবস্থান নিয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ফিলিস্তিনের পতাকা তাদের হাতে রয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটা দেখছেন, লাইভটা শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যেমন দৃশ্য দেখছেন আপনারা যে মানুষ আর মানুষ হাতে ফিলিস্তিনের পতাকা, এই জন্য একখণ্ড ফিলিস্তিন রাজধানীর প্রেস ক্লাবে আবারও দেখা যাচ্ছে। যেমন দৃশ্য দেখছেন যে সকাল থেকেই কিন্তু এই রাজধানীর প্রেস ক্লাবে সেই সুন্নি আলেমদের নেতৃত্বে জনসমাগম অর্থাৎ হাজারো মানুষ কিন্তু এসে উপস্থিত হন এবং এই মুহূর্তে যেমন দৃশ্য আপনারা দেখছেন যে লোকে লোকারণ্য হয়ে আছে রাজধানীর প্রেস ক্লাব এবং তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। দর্শক বিভিন্ন স্লোগানে কিন্তু আজকে এই মুহূর্তে মুখরিত হয়ে আছে রাজধানীর প্রেস ক্লাব এবং হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন এই মুহূর্তে পালন করছেন সুন্নি আলেম যারা রয়েছে তারা। এখানে গিয়াসউদ্দিন তাহেরিও আসার কথা রয়েছে এবং এই মুহূর্তে যেমনটি আপনারা দেখছেন যে আশেপাশে কিন্তু এই মুহূর্তে লোকে সকলের হাতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পতাকা এবং তারা যেমনটি আজকে এই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ফিলিস্তিনে গাজায় যেই হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানাতে এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যেমনটি জানানোর চেষ্টা করছেন যে ফিলিস্তিনে যেই হামলা চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সেটি সম্পূর্ণ মানবতা বিরোধী, জাতিসংঘের মানবতা লঙ্ঘন করে এমন কাজ। সেই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন থেকে যেমনটি বলছেন বারবার যে এই যেই যুদ্ধবিরতির পরেও যেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেই হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং তারা সেই ইসরায়েলি পণ্য বয়কটেরও কিন্তু ডাক দিচ্ছে এই মুহূর্তে। জানিয়ে দিয়েছিলাম 24শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য দিবসে এই দিনের স্মরণীয় হয়ে থাকবে। দর্শক যেমন দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে যে হাজারো মানুষ সেই ফিলিস্তিনের আজকে যেই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের আয়োজন করা হয়েছে সুন্নি আলেমদের পক্ষ থেকে সেখানে এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বোঝাচ্ছেন যে ইসরায়েলি পণ্যের বয়কট করবে, নির্বিশেষে সকলকে ঐক্য হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এমনটি কিন্তু জানান দিচ্ছেন তারা। দর্শক কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখন পর্যন্ত সেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দর্শক যেমন দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একের পর এক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আসছেন যে সকল সুন্নি আলেমের অনুসারীরা রয়েছেন তারা। এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা আজকে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন অর্থাৎ যেই ইসরায়েলে যে হামলা চালানো হচ্ছে গাজায় সেই হামলার প্রতিবাদ জানিয়ে আজকে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন পালন করছে সুন্নি আলেমের অনুসারী যারা রয়েছেন তারা এবং সুন্নি আলেমরা। এখানে গিয়াসউদ্দিন তাহেরি আসারও কথা রয়েছে, এমনটি কিন্তু যেমনটি জানিয়েছেন যে এই প্রোগ্রামটি অর্থাৎ এই আজকে যে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন প্রোগ্রাম সেটি রাজধানীর সোহরাওয়ার্দী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের অনুমতি না পেয়ে আজকে এই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা করছেন। দর্শক আপনারা কিন্তু এমন দৃশ্য দেখছেন যে খণ্ড খণ্ড মিছিল কিন্তু আসতেই শুরু করেছে সেই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের আজকের এই প্রোগ্রামে। কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www
www.dhakapost.com। যেমন দৃশ্য দেখছেন যে এই সড়ক দিয়ে কিন্তু যানবাহন চলাচল করতো, যেহেতু আজকে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন, তার কারণে কিন্তু সেই রুটে যেই যানবাহন চলাচল করতো সেটি কিন্তু ভিন্ন পথ বেছে নিয়েছে এবং এই মুহূর্তে সেই সড়কটি সম্পূর্ণ লোকারণ্য হয়ে আছে। এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। যেমনটি বলছিলাম, খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন স্লোগানে আজকে মুখর হয়ে আছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব। চারিপাশ থেকে মানুষ আসতে শুরু করেছে, অর্থাৎ যে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা, যে ফিলিস্তিনে মুসলিমদের উপর যে আক্রমণ হামলা চালানো হচ্ছে, যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, একের পর এক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই হত্যার বিরুদ্ধে এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিচ্ছে আজকে বাংলাদেশের মানুষ। দর্শক, যেমনটি দেখছেন আপনারা যে মানুষজন কিন্তু আসছেই। এক কথায় বলা যায় যে তারা যে সকাল থেকে আসতে শুরু করেছে এখানে, এখন পর্যন্ত কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখনও সেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আসছেন এবং আপনারা যেমন দৃশ্য দেখছেন যে আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে এই আজকের এই মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন পালন করা হচ্ছে। প্রত্যেকের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন স্লোগান এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে এই ম্যাচ ফর গ্যাদারিং পালন করা হচ্ছে। দুই পাশেই কিন্তু লোকারণ্য হয়ে আছে মানুষে, একের পর এক খণ্ড খণ্ড মিছিল আসছে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের পক্ষে। আজকে এই বাংলাদেশ থেকে আবারও তারা জানান দিতে চান যে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ রয়েছে, যে ইসরায়েলি গণহত্যা চালানো হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, সেই ধ্বংসযজ্ঞ রুখতে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে এবং ফিলিস্তিনের যেই ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কটের ডাক দিচ্ছেন। দর্শক, কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টার লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেমনটি বলছিলাম আপনাদেরকে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসতে শুরু করেছে আজকে এই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের পতাকা হাতে। যেমনটি বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে এখান থেকে। আপনারা দেখছেন যে মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল, খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসতে শুরু করেছে আজকে প্রেস ক্লাব ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের।
দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আজকে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনে যে সুন্নি আলেমরা রয়েছেন, তাদের যারা অনুসারীরা রয়েছে, তারা কিন্তু আজকে সেই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন পালন করছে। এবং গিয়াসউদ্দিন চৌধুরী তিনি কিন্তু আজকে এই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আসার কথা রয়েছে এবং এই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পণ্যগুলো বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশের যে সকল নাগরিক রয়েছে তারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে একের পর এক মিছিল আসছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনে অংশগ্রহণ করার জন্য, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিচ্ছেন আজকে এখান থেকে।
দর্শক যেমনটি দেখছেন আপনারা, মার্চ গ্যাদারিং ফর প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে বাংলাদেশের যে সকল সুন্নি আলেমরা রয়েছেন তাদের অনুসারীগণ আজকে এই ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইনে এসেছেন এবং গিয়াসউদ্দিন তাহেরি কিন্তু আসার কথা রয়েছে সেখানে, এবং যে সকল সুন্নি আলেমের অনুসারীরা যারা রয়েছে, সুন্নি অনুসরণ করেন, তারা কিন্তু আজকে এই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন জাতীয় প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। তাদের সকলের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা, এই জন্য বাংলাদেশে আরেক খণ্ড ফিলিস্তিন, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিচ্ছে বারবার। ইসরায়েলে যে হামলা চালানো হচ্ছে গাজা ও রাফায়, সেই হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজকে এই সুন্নি আলেমদের এই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনের আয়োজন করা হয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আমার মধ্যে একবার ভিডিও করছে।
যেমনটি দেখছেন আপনারা যে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন আহলে সুন্নতের যে সকল অনুসারীরা রয়েছে তারা আজকে এখানে এসেছে। সুন্নি যারা রয়েছে তারা আজকে এই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনে এসেছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, ইসরায়েলি পণ্য বয়কট করছে, গাজায় যে হামলা চালানো হচ্ছে, রাফায় যে হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানাচ্ছে আজকে এখান থেকে, এবং ভারতে যে মুসলিম নির্যাতন করা হচ্ছে তারও কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে এইখান থেকে। আর ভাই আমি